শুকর আলহামদুলিল্লাহ। ফ্লোরে যে গাছগুলো রেখেছিলাম এই 3 দিনে গাছগুলো কিন্তু আরো একটু বেড়েছে। এই যে দেখুন, আর এই যে সাইডে যে চাইনিজ লাউটি ছিল, এই যে চাইনিজ লাউ যেহেতু কোনো ছেলে ফুল ছিল না, পরাগায়ন হয়নি, তো হয়তো বা এই লাউটি আমি ফেলে দিব, এটি আমি এমনিও রাখবো না। আর এই গাছটি তো আমার জন্য না, আপনারা সবাই জানেন একজনকে গিফট করব, এখনো পর্যন্ত সে আসেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আজকে বেলজিয়ামে আমাদের 3য় দিন, তো আমরা 3 দিন যাবত এসেছি। আমরা এই পর্যন্ত বাহিরে থেকে কোনো কিছুই খাইনি। 3 দিনে হিসাব করলে 9 ওয়াক্ত পরে, সো আমরা কোনোদিন কিছুই খাইনি। তো এখন যেহেতু আগামীকালকে চলে যাব, এখন আজাদ বলল যে ছেলে মেয়ে নিয়ে এসেছি, ওদেরকে এখান থেকে কিছু যদি না খাওয়াই কেমন হয়। আর ওয়েদারও ভালো না, বৃষ্টি, তাই আমরা রেস্টুরেন্টও বসে খাইনি, রেস্টুরেন্টে যাইনি। আজাদ একা নিজে গিয়ে খাবার নিয়ে এসেছে। তো ভাবলাম এই ছোট্ট একটু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালোবেসে বাপ কি কি নিয়ে এসেছে, এই যে এই হচ্ছে প্লেটার, ঠিক এভাবে ওরা সার্ভ করেছে। চিপস, ডোনার কাবাব এবং সালাদ, খুবই চমৎকার। আর আমানের জন্য যে বার্গার নিয়ে এসেছে, আমান বার্গার খাচ্ছে। আমিনা বুড়ি মাছ পছন্দ করে, তাই বাবা তার মেয়ের জন্য এই যে মাছ নিয়ে এসেছে, সালাদ নিয়ে এসেছে, ওই যে দিয়েছে, আমিনা বুড়ি খাচ্ছে। আমিনা, তুমি মাছ খাচ্ছ? কেমন হয়েছে মা? ওরে বাবা রে বাবা, তা আমি তো জীবনে ভাই কিনতাম না আমার মেয়ের জন্য মাছ, কি দরকার আছে? ইংল্যান্ডে কম খাই নাকি, এখানে মাছ খাওয়াবো। আর এই হচ্ছে আজাদ মিয়া, এই হচ্ছে খাচ্ছে। আচ্ছা তো বলো, 3 দিন যে বাসার খাবার খাইলা, তোমার এটা কি প্রয়োজন ছিল খাওয়ার সেটা বলো। এই টাকাটা আমাকে দিলে তো আমি রেখে দিতে পারতাম সিন্ধুকে। তো বেড়াইতে আসছে, খাবো না? এগুলো সব হালাল। হ্যাঁ, ও হ্যাঁ, আরো একটি ভালো কথা, আমরা হচ্ছে দেপান থাকলেও আমরা হালাল কাবাব খাচ্ছি। আচ্ছা, শপের নাম কি যেখান থেকে নিয়ে আসছো? গ্রিল ইয়াসমিন। ও, গ্রিল ইয়াসমিন। ও যাক, এই যে এখন তথ্য বা কথাটি বলতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সামি ভাইয়ের জন্য। জিমা, কাটা পেয়েছো? ওয়াও! আমার আমিনা বুড়ির জন্মদিনে আমি নার্গিসি কোফতা করেছিলাম, নার্গিসি কাবাব। আল্লাহ, সেই কাবাবের কথা শুনে আমাদের সামি ভাই সেই কাবাবের যে কত নাম দিল। আর এই যে দেখেন, এখন আমাদের রেস্টুরেন্ট থেকে খাবার এসেছে, কি জানি গ্রিল ইয়াসমিন থেকে আমরা গ্রিল ইয়াসমিন খাচ্ছি। সামি ভাই এখন কি বলবেন বলেন তো? তো যাই হোক, মজা করলাম। আর আমার জন্য নিয়ে এসেছে হচ্ছে আজাদ মিয়া, এটা নাম জানি না ভাই, শুধু খাবো। অনেক বড় হিউজ পোর্শন নিয়ে এসেছে আজাদ, বললো যে বাসা থেকে যেহেতু খাবার নিয়ে এসেছো, বক্স আছে, বক্সে নিয়ে নিও, আগামীকালকে সকালেও কিছুটা গরম করে খাওয়া যাবে। আর যদি বেশি থাকে ইংল্যান্ডে নিয়ে গেলাম ভাই, আমাদের এমন তো না যে 20-30 ঘন্টা জার্নি, মাত্র 4 ঘন্টা জার্নি, তো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে খাওয়া যেতেই পারে। তো ভাই এত বড় পোষণ তো আর খাবো না, কিছুটা খাবো। আর তাছাড়া রাতে তো আমি খাইও না, যেহেতু আজাদ নিয়ে এসেছে, হালকা একটু খাবো। আজকে রুলস একেবারে কেটে দিলাম, কিছুটা খাবো, খেয়ে বাকিটা প্যাকেট করব। না গো, তো অনেক ঝাল সস আজাদ। কি সস? বহুত ঝাল। মাছ কি এটা? মজা তো। ও, ই মাছ, কোরাল। এটা হচ্ছে কোরাল ফিশ। এটা ইন্ডিয়া, কলকাতাতে, ইন্ডিয়ার লোকজন একে ভেটকি মাছ বলে। আমি আজকে আমার ভিডিওতে একটি জিনিস বলে দিচ্ছি, আমাদের বাংলাদেশে অনেকেই ভেটকি মাছ অন্য মাছ হিসাবে জানে। আসলে কোরাল ফিশকেই ভেটকি মাছ বলা হয় ইন্ডিয়াতে। আর হিন্দুরা এই মাছটি অনেক বেশি খায়, অনেক অনেক অনেক। এই যে আমরা আজকে খাচ্ছি, এটা হচ্ছে কোরাল ফিশ, একে ভেটকি মাছ বলা হয়। তা আমরা খাই, এনজয় করি। আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো 3 দিন হয় ভাই বেলজিয়ামে এসেছি, একদিন শুধু খাওয়া দাওয়া করছি। এটা কি খুব বেশি কিনা আপনারা ভিডিওর নিচে বলবেন আমাকে কমেন্ট করে। না, আমরা বেশি কৃপণ যে দেশ থেকে, দেশ বলে আল্লাহ কি বলি, দেশই তো ভাই, আমাদের দেশ তো ইংল্যান্ড থেকে খাবার নিয়ে এসে 3 দিন খেয়েছি, মাত্র 1 ওয়াক্ত বাইরে থেকে। এটা কি আমরা কৃপণতা করলাম না কি? ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। গাই নিয়ে গেছিল। এটা কি খাচ্ছ? একটু দাও না, মজা তো মনে হচ্ছে। এই যেটা, ওরে আল্লাহ, লাঠির ভিতরে কাবাব।
তাই কি এর নাম লাঠি কাবাব? তাহলে বিশ্বের যে দেশেই থাকো না কেন তোমার কাবাব থাকবেই, তাই না? কাবাব একটু যে ভাত হতো কি মজা লাগতো। এগুলো সব হালাল। এটি এরপর খাওয়া দাওয়া শেষ করে এরা বাপ মা আর হচ্ছে ছেলে বসে কিছুটা সময় কাটাচ্ছে। আজকে হচ্ছে আমাদের বেলজিয়ামের লাস্ট নাইট। টুমরো আমরা আবার ইউকের উদ্দেশ্যে চলে যাব। তো যাওয়ার আগে আমি যে কাজটি করেছি, আমরা যেভাবে এসে আসলে হোটেল পেয়েছি, তো আমি ঠিক সেভাবেই কিছুটা এই যে দেখেন টাইডি করে রেখেছি। খাওয়া দাওয়ার পর কিছুটা টাওয়াল ইউজ করেছি, যেহেতু এখানে সেন্ট্রাল হিটিং, তো আমি টাওয়ালও এখানে দিয়ে রেখেছি যেন হালকা ড্রাই হয়ে যায়। আমাদের জিনিসপত্র সব কিছু এই যে গুছিয়ে একটি পাশে রেখেছি। ডাইনিং টেবিল এটাও আমি একেবারেই নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। তারপরে এই যে আমাদের ব্যাগগুলো বাচ্চা কাচ্চা যে জুতা টুতা বিচে খেলে নষ্ট করেছে হিটারের উপরে রেখেছি। তারপর হচ্ছে শুধু তাই না, কিচেন যেমন একেবারে চকাচক ঝগাঝক ছিল, তো চিন্তা করলাম যে না, এটা যেন মানুষ ফিল না করে যে আমরা ইংল্যান্ড থেকে এসেছি, ইংল্যান্ড থেকে এসে বেলজিয়ামে তাদের হোটেল একেবারে নোংরা করে রেখেছি। তারা যেন এটা চিন্তা না করে যে না ইংল্যান্ডের লোকজন নোংরা। আমরা আসলে তা না, আমরা আমাদের নিজস্ব বাড়িঘর যেভাবে ক্লিন করে রাখি, এই যে আমি অলরেডি বেড মেক করে রেখেছি যেন ডার্টি না লাগে দেখতে। আর এই বেডরুমেই তো আমাদের আবার রাত্রে স্লিপ করতে হবে, তারপরেও যতটুকু পেরেছি একেবারে আমি টাইডি করে রেখেছি। চিন্তা করলাম যে না, যেহেতু ব্যবহার করেছি 3 দিন ভরে, এখন যদি একটু ক্লিন করে রাখি মন্দ কি তাতে, নিজের বাড়িতে থাকলেও তো ক্লিন করতাম। আর সবচাইতে বড় কথা কি জানেন, সব থেকে বড় কথা হচ্ছে আমরা বেলজিয়ামে থাকি আর জান্নাতেই থাকি, কাজের বেটির মতো কাজ করতেই হবে। এটা তো আমি এখানে এসে ফিল করলাম। এই দুটি ছেলে মেয়ে যা করেছিল এই বাসা, সকাল থেকে এই পর্যন্ত 4 বার ক্লিন করেছি এই হোটেলটি আমি। এবার বুঝেন যে ক্লিনারের কাজও করে গেলাম আমি বেলজিয়াম ঘুরতে এসে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের লাস্ট ডে, যে আমরা নিজেরা একটু বাইরে থেকে কেনাকাটা করে খাওয়া দাওয়া করলাম। বেসিক্যালি আমরা রেস্টুরেন্টে বসে খেতে তেমন পছন্দও করি না। আমাদের পছন্দ হচ্ছে আমরা 4 জন যেখানেই থাকি একসাথেই থাকবো, আর ঘরে বসে খাওয়া আমরা একটু কমফোর্টেবল ফিল করি। এমন না যে আমরা হোটেলে বা রেস্টুরেন্টে বসে খাই না, খুবই কম, আমরা ঘরেই বেশি কমফোর্টেবল। আর ছেলে মেয়েও হয়েছে তেমন, আমি যেমন ঘরকোনা, এরাও ঘুরতে পছন্দ করে, কিন্তু একটা সময় দেখা যায় কি যে এরাও ঘরকোনা, ঘরেই পছন্দ করে, এই কর্নারে সেই কর্নারে। তো এইভাবে আর কি সব কিছু টাইডি করলাম। অবশ্যই আবার ফিরে আসবো আগামীকালকে। কি করলাম একটি ভিডিও অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, এবং বেলজিয়াম টু ইংল্যান্ডের ট্যুরটিও কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। We were at the beach and Yes. there's lots of sand. And it's impossible to find sand. Why? It's impossible. Why? Because it's impossible. It's like sugar. It's like the same. It's like the same sugar. Really? Yeah. এই হচ্ছে বিশাল সমুদ্র সৈকত, কোনো মানুষ নেই, কারণ আমরা একেবারে সকালবেলা এসেছি বলা চলে, এখন 7:30 বেলজিয়াম। তো ভাবলাম যে ঠিক আছে আপনাদেরকে কিছু একটু দেখাই। এই যে স্যান্ডেও যাচ্ছি না, বালির উপরে, কারণ জুতা টুতা নষ্ট হয়ে গেলে আবার গাড়িতে যাও, গাড়ি নষ্ট করো। বাচ্চা কাচ্চা কালকে বিকেলে বৃষ্টির ভিতরে কিছুটা খেলেছে, যার একটি ভিডিও আপনারা দেখেছেন। তো অনেক, এই যে দেখেন এই যে বিল্ডিংগুলো, এগুলো সব হচ্ছে অ্যাপার্টমেন্ট, হোটেল। সো এখানে হচ্ছে আমাদের হোটেল। তো এই তো অনেক বড়, কোনো মানুষ নেই, কারণ এত সকালবেলা কে থাকবে। আমরা যেহেতু চিন্তা করেছি যে আজকে ব্যাক করব, তো একেবারে আর্লি মর্নিং থেকে আমরা ঘোরাঘুরি শুরু করেছি যেন আমাদের দিনটি মিস না হয়। আমেনা বুড়ি ওরা গতকালকে স্যান্ড দিয়ে খেলেছে, আজকেও বায়না ধরছে। তো আমরা চাচ্ছি না যে আজকে বালি দিয়ে খেলুক, আবার শাওয়ার করাই, কারণ ব্যাগ ট্যাগ সব অলরেডি প্যাক করে ফেলেছি। তো ঠিক আছে, ওদের বললে ওরা বোঝে, একটু মন খারাপ করে, কারণ বালি দিয়ে খেলাটাই এরা বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারাও ভালো আছেন। আজ হচ্ছে আমাদের বেলজিয়ামে 3য় দিন, 3rd ডে।
তো ভাবলাম আমরা দেপান বিচের সাইডে এসেছি, সমুদ্র সৈকতের পাশেই আমরা আছি। সো সমুদ্র সৈকতের একটু সিনারি আপনাদের সাথে কিভাবে শেয়ার না করি। তো চলুন আমরা তৃতীয় দিনে সারাদিন কি করব অল্প অল্প করে শেয়ার করব। একেবারে আর্লি মর্নিং 7:30 আমরা বের হয়ে গিয়েছি হালকা করে একটু সমুদ্রের সাইডে হাঁটার জন্য, আর এর যে নীরবতা সেটা উপভোগ করার জন্য পুরো ফ্যামিলি নিয়ে, আর হালকা পাতলা কিছু ছবি তোলার জন্য। কারণ গতকালকে আপনারা দেখেছিলেন যে ওয়েদার তেমন ভালো ছিল না, তারপরেও আমান আমেনা স্যান্ড ক্যাসেল খেলেছিল। আজ যেহেতু আমরা ইউকেতে রিটার্ন যাব, তাই অনেক আর্লি আমরা উঠেছি যেন আমাদের দিনটি নষ্ট না হয়। তো চলুন আমরা ছোট্ট করে একটু সমুদ্রের পাশের সিনারি আপনাদের শেয়ার করি। এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের সামনে এই হচ্ছে ভিউ, খুবই চমৎকার। অপোজিটে যা দেখছেন এগুলো হোটেল, আর একেবারেই হচ্ছে আমরা হোটেলের পাশেই এই যে সমুদ্রের কাছে আছি, ওই যে দেখতে পাচ্ছেন পানি, অসাধারণ সৌন্দর্য। এই বেলজিয়াম বলা চলে। মনে ধরেছে আমানের, তো খুব মনে ধরেছে যে এই হোটেলটি কেন ওর বাবা কিনে নিচ্ছে না। ও মনে করে যে ওর বাবা হচ্ছে মিলিনিয়র, চাইলেই এই হোটেল কিনে ফেলতে পারবে, আমাদের সেকেন্ড হোম কেন এই বেলজিয়াম না। সো এতটাই পছন্দ করেছে বাচ্চা কাচ্চা। আসলে এই শহরটি আসলে খুব সুন্দর শহর, তবে একেবারে আমার কাছে মনে হয় সিমিলার ইউকের মতনই, ইংল্যান্ডের মতনই। প্রতিটা দেশই আসলে যে ডিজাইন আমার কাছে মনে হয় সেম, আমি চেঞ্জেস তেমন কিছুই দেখি না। বাড়ি গাড়িও একেবারেই ইউকের মতন। এরপর আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে আমি ব্র্যান্ডের একটি জুতা পরে পুরো বেলজিয়াম ঘুরেছি। বেলজিয়ামে আসার আগে ব্র্যান্ডের এই জুতা কিনেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ অনেকেই আছে ব্র্যান্ড করতে করতে জান প্রাণ বের করে দেয়, তো এইটুকুই দেখানোর জন্য আমরাও ব্র্যান্ড পরি রে ভাই। তো চলেন, একটু লজ্জা হচ্ছে, তারপরেও শেয়ার করতে পেরে তো ভাই ভীষণ ভালো লাগবে। ফাইনালি এই হচ্ছে ভাই আমার ব্র্যান্ডের শুজ। কেমন লাগছে আপনারা দেখেন তো। আমার কাছে তো ভাই মন্দ লাগছে না, ভীষণ ভালো লাগছে। আসলে হচ্ছে সমস্যা কি, যে জুতো নিয়ে এসেছি সেই জুতো পরে আমি 10টি স্টেপও দিতে পারছি না, এত বেশি পেইন। তাই আমি যে ক্রক পরি, এই যে দেখেন আমার এই ক্রক নিয়ে আমি আমার গার্ডেনের মাচা পেইন্ট করেছি লাল সবুজ কালার দিয়ে, সেই পেইন্টও বসে আছে, আমি ক্লিনও করার সময় পাইনি। আর এই ব্র্যান্ডের শুজই শুধু না, এই যে দেখেন আমাকে কিন্তু হিল সাপোর্টও পরে থাকতে হয়। এই যে দেখেন, কারণ হচ্ছে আমার এই যে হিল এখানে প্রচণ্ড পেইন, যাকে বলা হয় প্লান্টা ফাসা। সো এর জন্য এক্সট্রা আমাকে হিল সাপোর্ট 24/7 আমি এগুলি পরে থাকি। শুধু তাই না, এই যে দেখেন জুতোর ভিতরে কিন্তু আমার এই যে দেখেন এক্সট্রা যে হিল, সেই হিল সাপোর্ট, তারপরেও কাজ করে না, প্রচণ্ড পেইন। কিন্তু পেইন নিয়েও ভাই কি করব, ব্রাজিল ঘুরে গেলাম আমি আমার এই ব্র্যান্ডের শুজ পরে। যারা ব্র্যান্ড নিয়ে অনেক বেশি ফাবরি করেন, তাহলে এই যে দেখেন আমার এই ক্রক পরে আমি পুরো বেলজিয়াম কিন্তু ঘুরে গেলাম। তাতে কি হয়েছে ভাই, জিনিসপত্র কিছু যায় আসে, মন খুলে আনন্দ করে গেলাম, থেকে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে। এটাই হচ্ছে সবচাইতে বড় আনন্দ। পায়ে ব্যথায় একেবারে জান চলে যাচ্ছে, তারপরেও কোনো কিছু কি থামিয়ে রেখেছি বাচ্চা কাচ্চার জন্য। নিজের কষ্ট ভুলে গিয়েও আমি কিন্তু ওদের সাপোর্ট করলাম। ট্রাস্ট মি, যদি আমি বলি আমার একটা স্টেপ আমার জীবন কেড়ে নেয়। এত বেশি পেইন, যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ রেস্ট করবেন, বেডে থাকবেন, পেইন তত বেশি বাড়বে। সো এবার বুঝতেই পারছেন আমার অবস্থা কি, 24/7 আমাকে হাঁটার উপরে, চলাফেরার উপরে, কাজের উপরেই থাকতে হয়। এরপর যেহেতু চলে যাব, তাই চলে যাওয়ার আগে ভাবলাম যে আমার বাড়ির গার্ডেন যেমন আমাকে মিস করবে, এখানকার গার্ডেনটিও হয়তো বা মিস করবে। 3 দিন ভোরে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই গার্ডেনে এসে খালি পায়ে ঘাসের উপর কিছুটা হেঁটেছি। তো ভাবলাম যে যেতে যেতে আপনাদের সাথে এই গার্ডেনটা আমি একটু শেয়ার করে যাই। হয়তো সব কিছু চলে যাবে, কিন্তু এই যে খালি পায়ে ঘাসের উপরে হাঁটা, এই জিনিসটি কিন্তু থেকেই যাবে। প্রতিদিন সকালবেলা এই যে ছোট্ট গার্ডেনটি, ছোট্ট নয় হিউজ বলা চলে, এই গার্ডেনটিতে আমি হেঁটেছি, ঘাসের উপর 1 কাপ চাও খেয়েছি বসে। সো মনে পড়বে যখন চলে যাব এই গার্ডেনটি ফেলে, জানি না এই বাড়ি আর গার্ডেন আমাকে মনে কতটুকু রাখবে। চেষ্টা করব ছোট ছোট ক্লিপ আকারে আজকের দিনটি কিভাবে কাটালাম একেবারে বেলজিয়াম থেকে ইউকে পর্যন্ত এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
আবারও হোটেলকে বাই বাই বলে টোলটপ্পা নিয়ে চললাম আমরা ইউকের উদ্দেশ্যে। আমান আমেনা আবারও আমরা সবাই কমফোর্টেবল ড্রেস পরেই যাচ্ছি, কারণ যেহেতু দূরের রাস্তা। তো চলেন, সাথেই থাকবেন, কিভাবে যাচ্ছি যাওয়ার জার্নিটিও চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। এই হচ্ছে বেলজিয়ামের বাড়ি গাড়ি। ওরে আমার সোনা, তুমি বেরি হাংরি? অসাধারণ সৌন্দর্য। আমরা এখন যাচ্ছি কার্লে, আর কার্লে যাওয়ার জার্নিটা একটু ইজি হয়ে গেছে, কারণ এখন আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি। আসার সময় যতটা স্ট্রাগল হয়েছে, যাওয়ার পরটি কিন্তু ততটাই সহজ হয়ে গিয়েছে। আর নতুনদের জন্য বলে দিচ্ছি, এখানে হচ্ছে গাড়ি চালাতে হয় রাইট পাশে, আমরা যেমন ইংল্যান্ডে লেফট পাশে গাড়ি চালাই, বায়ে চালাই, আর এদেশে রাইটে চালাতে হয়। এই হচ্ছে পার্থক্য। And also, the steering wheel in Belgium and France is on the left side, but our steering wheel is on the right side. Yes, this is the true. আমিনা, তুমি কিছু বলবে কোলবালিশালি? কি বলবে? তুমি তোমাদের বাসা ফাইন্ড করতে পারছো না? এটা তো বেলজিয়াম, কিভাবে করবা মা? না, বাসা পাচ্ছে না খুঁজে। দ্যাটস ওয়াই ও খুব টেনশনে আছে। ইংল্যান্ড আর বেলজিয়ামের রাস্তাঘাটেও তেমন কোনো পার্থক্য নেই, একেবারে সিমিলার। তবে আমার কাছে মনে হয়েছে বেলজিয়ামের ভূমিটি একটু ফ্ল্যাট বেশি, একেবারে একটু সমান বেশি, আর আমাদের ইংল্যান্ড হচ্ছে একটু হাম্পি ডাম্পি। এই হচ্ছে পার্থক্য আমার চোখে। এই হচ্ছে আমাদের ফ্রান্স শুরু হয়ে গেল, এখান থেকেই বেলজিয়াম শেষ। সো এখন থেকে হচ্ছে আমরা এই যে ফ্রান্সের পথে ড্রাইভ করে চলে যাব আমাদের নির্দিষ্ট স্থানে। আসার সময় দেখাতে পারিনি, যাওয়ার সময় আপনাদের দেখালাম। সেম এমনই খাম্বাগুলির উপরেই লেখা থাকে ফ্রান্স যেখান থেকে শুরু হয়, ফ্রান্স যেখান থেকে শুরু হয় বেলজিয়াম। কোনো বাউন্ডারি বা কোনো গেট নেই যে এখান থেকেই আপনাদের সিকিউরিটি আছে বা কিছু। আর আজকের ওয়েদার দেখেন কত চমৎকার। গতকালকে রে ভাই বৃষ্টিতে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে হয়েছে, কিছু করার নেই, আমরা ইংল্যান্ড থেকে এসেছি, আমরা ভাই এই ওয়েদারে ইউজড আছি। খুবই চমৎকার এই রাস্তাটি, নিচের দিকে পানি, অনেক ভালো লাগছে। তবে এই জায়গাটি দেখে আমাদের ইংল্যান্ডের যে পোস্টমাউথ, সেই জায়গার কথাই মনে পড়ে গেছে আমার, সিমিলার টু পোস্টমাউথ। এই তো ড্রাইভ করতে করতে আমরা কালে চলে এসেছি। এই হচ্ছে ফ্রান্সের বর্ডার। আমাদের খুব বেশি সময় লাগেনি, হোটেল থেকে মাত্র 47 মিনিট দূরে হচ্ছে আমাদের এই কালে। সো দেপান থেকে 47 মিনিটের দূরত্ব হচ্ছে আমাদের এই চেক-ইন। এরপর এই তো এই যে আমরা কালে গাড়িটি পার্ক, ভেতরের দিকে যাব, প্যাসেঞ্জার টার্মিনাল যাকে বলে। খুব চমৎকার করে সামনের দিকটি সাজানো গোছানো আছে। আসলে দাঁড়িয়ে ছবি টবি তুলবো অতটাও মন চাচ্ছে না, বাচ্চা কাচ্চা নিয়ে এখন হাফ এন আওয়ারের মতন আমাদের সময় আছে। তো হাফ এন আওয়ার আমরা এখানে রেস্ট করব, তারপরে হচ্ছে আমরা চলে যাব। এই হচ্ছে ভেতর, বার্গার কিং থেকে শুরু করে সমস্ত খাবার টাবার সব কিছু আছে, একেবারে সিমিলার টু আমাদের ইউকের মতনই, ইংল্যান্ডের মতন। তবে হ্যাঁ, প্রতিটি দেশেরই প্রতিটি আলাদা আলাদা জিনিস থাকে, আলাদা আলাদা সৌন্দর্য, আলাদা আলাদা সাজগোজ। তো এই জিনিসটি আমি দেখতে পেলাম যে একটু ডিফারেন্ট সাজগোজ, কিন্তু তারপরে ওই যে কথা আছে না টার্মিনাল। তো এখন দেখি এখান থেকে আমার ইচ্ছে আছে কিছুটা চকলেট কেনার, তো আমি কিছুটা চকলেট কিনবো। তারপর লেটস সি হোয়াট হ্যাপেন। কারণ হচ্ছে বেলজিয়াম থেকে চকলেট কেনার একেবারেই সুযোগ পাইনি, ঘোরাঘুরি করেছি, শপেও যাইনি। তো ভাবলাম যে যেহেতু এসেছি ভাই বেলজিয়াম, তো এখন তো আর বেলজিয়ামে না, এখন হচ্ছে আমরা ফ্রান্সে আছি। সো এখন আমি কিছুটা চকলেট কেনার চেষ্টা করব, ফ্রান্সের চকলেট। এই তো খুব চমৎকার জায়গায়, যে দেখেন খুব
খুবই সুন্দর। বললাম না যে নিজস্ব একটি সৌন্দর্য আছে সব দেশের, তা আমার কাছেও মনে হয় যে হ্যাঁ, সব দেশের আলাদা আলাদা সৌন্দর্য। ভীষণ ভালো লাগছে, তাই সব কিছু একটু ক্যাপচার করার চেষ্টা করছি। ভাই রে, ফ্রান্স থেকে চকলেট নেব চিন্তা করে কাছে আসতেই ভাই ডিফারেন্ট কি দেখছি বলেন তো। এই তো ভাই আমাদের ইউকের চকলেট। তো এই চকলেট কি আমার নেয়ার কোনো প্রয়োজন আছে? সেই আপনার টুইক্স, স্নেকার, বাউন্টি, ভাই ডিফারেন্ট যদি কিছু মার্স বার, মিল্কি ওয়ে, ডিফারেন্ট যদি কিছু চোখে পড়ে তবেই নিব, আর না হয়তো কি উপলক্ষে নিব আপনারাই বলেন। ওই যে দেখেন ডিফারেন্ট হয়তো বা আজাদ আমেনা আজাদ কিছু হয়তো বা পেয়েছে কি, ডিফারেন্ট কিছু আছে, ডিফারেন্ট কিছু মনে হয় আছে, মনে তো হয় না, কই না 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 প্যাকেটটা ডিফারেন্ট, সেম আমাদের এই চকলেট। তো এইগুলো নেওয়া হচ্ছে একেবারেই বোকামি। সেম 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 চকলেট, সেম সেম সেম। একটা চকলেট আমার কাছে একটু ব্যতিক্রম লাগলো, সো এই একটা প্যাকেট আমরা নিচ্ছি। এই যে আমি একটু দেখাচ্ছি যে কাইন্ডার কিন্তু একটু ডিফারেন্ট সব আর কি, চকলেটের মতো র্যাপার করা, আমাদের দেশেরগুলো তো কিছুটা এইরকম। সো এই একটা জিনিস আমার কাছে একটু ব্যতিক্রম লাগলো, আর এর প্রাইস হচ্ছে 10-15 ইউরো। সো এটা আমরা নিয়ে নেব, আর বাকি সব হচ্ছে আমাদেরই সেম টু সেম, একেবারে আমাদের ইউকে চকলেট ইংল্যান্ডের। সো আমি আর কিছুই নিচ্ছি না, আর নিব হচ্ছে এই যে একটি নটেলা। নটেলা এই জন্য নিচ্ছি যে একদম স্মল জার, মিনি জার আমার কাছে পছন্দ হয়েছে, আর এটা হচ্ছে যে 15-90 ইউরো। সো এই একটা আমি নিয়ে যাচ্ছি, ব্যাস আর কিছু না। যাওয়ার সময় সিস্টেমটি একদম সেম, শুরুতেই আপনাকে ফ্রান্স দেখবে পাসপোর্টগুলো, তারপর হচ্ছে ব্রিটিশ। আসার পথে যেমন আগে ব্রিটিশ চেক হয়েছে, তারপরে ফ্রান্সে যেহেতু এন্ট্রি করেছেন ফ্রান্স, এখন যেহেতু ফ্রান্স থেকে বের হচ্ছি তাই ফ্রান্স কন্ট্রোলার হচ্ছে আগে আমাদের চেক করবে, তারপরে হচ্ছে ব্রিটিশরা। সিমিলার কিছু যদি ব্যতিক্রম থাকে অবশ্যই আমি আপনাদের তথ্য দিব। এই তো এখানে হচ্ছে ফ্রান্সে প্রথমেই পাসপোর্টগুলো চেক করবে আর দিয়ে দিবে, আর তেমন কোনো কাজ নেই। তারপর হচ্ছে আপনাদের সামনেটি হচ্ছে ইউকে বর্ডার, তো সেখানে গেলে আবার একটু তাকঝাম করতে হবে, যেহেতু এটা ফ্রান্স, এরা শুধু ভাই পাসপোর্টগুলো দেখবে আর রিটার্ন করবে, ব্যাস নেয়া আর দেয়া, এই হচ্ছে কাজ। এই তো আমাদের পাসপোর্টগুলো চেক করে দিয়ে দিল, আমাদের 4 জনের পাসপোর্ট। তারপর হচ্ছে এই যে আমরা এখন আবার লাইনে, এটা হচ্ছে ইউকে বর্ডার। তো এখান থেকে একটু টাইম বোধহয় লাগবে, কারণ যেহেতু এখন ফ্রান্স থেকে ইউকেতে ঢুকবো, সো এখানে হালকা করে একটু বেশি টাইম লাগার কথা। ফাইনালি শাটল ট্রেন সময় মতো এসে পৌঁছেছে। এই তো আমরা ইউকেতে চলে আসলাম, এখন হচ্ছে গাড়ি চালিয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা ট্রেনের বাইরে। The driver sits there. হোম সুইট হোম, মনে হলো কতদিন পর নিজের দেশে ফিরলাম। 3 দিন পর ইউকেতে এসে মনে হচ্ছে যে নিজের দেশে ফিরলাম অনেক দিন পর, ব্যাক টু নর্মাল ইউকে লাইফ। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে সরাসরি ড্রাইভ করব, যেন একেবারে সরাসরি আমরা আমাদের বাড়ি গিয়ে পৌঁছাতে পারি। বেশ, আমরা ইউকে বর্ডার কন্ট্রোলও পার করে ফেললাম। শুধুই পাসপোর্ট চেক হয়েছে, এমন নয় যে এক্সট্রা গাড়ি বা গাড়ি বোট কোনো কিছুই চেক করা হয়নি। জাস্ট ফিউ কোয়েশ্চেন, ফ্যামিলি ইংল্যান্ডে থাকি কিনা, ব্যাস এই দুটি কোয়েশ্চেন, যে আমরা ফ্যামিলি কিনা, আমরা সবাই ইউকেতে থাকি কিনা, আর হচ্ছে পাসপোর্ট নিল, চেক করলো, স্টাম্প লাগালো। এর আগে অনেকবার আমরা ভিজিট করেছি, কখনো স্টাম্প দেয়নি, আজকে এবার প্রথম স্টাম্প দিল। সো সেই বর্ডার পার করে, না ব্রিটিশরা দেয় না, ফ্রেঞ্চরা দিয়েছে এবার। সো ওই কন্ট্রোল পার করে আমরা সরাসরি এখন এই যে শাটল ট্রেনে উঠে যাচ্ছি। সো যারা আমার বেলজিয়ামের প্রথম পার্টটি দেখেননি তাদের জন্য একটু বলে দিচ্ছি, আমরা ইংলিশ চ্যানেল দিয়ে আবার রিটার্ন করছি হচ্ছে ইউকেতে। তো আমরা ফেরিতে যাচ্ছি না, আমরা হচ্ছে এই যে ট্রেনে যাচ্ছি। তো ট্রেন একেবারে আমরা যে লন্ডন বা কোথাও গিয়ে কার পার্ক করি এক্স্যাক্টলি দ্য সেম, একেবারে এখানে শুধু মোবাইল টয়লেট আছে আর কিছুই না। গাড়িটি যখন আপনারা পার্ক করবেন গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখবেন, তারপর আপনারা চাইলে এখানে নামতেও পারবেন। এই হচ্ছে ট্রেনের ভেতরের অংশটি। তো আমাদের শাটল ট্রেনটি একেবারে অন টাইমে, আমরা যতটা সময় বুক করেছি ঠিক ততটা সময়ই। তো এখন হচ্ছে আমি আরেকবার নতুন করে বলে দিচ্ছি, যারা আমার বেলজিয়ামের পার্ট 1 ভিডিওটি দেখেননি, এই যে শাটল ট্রেনটি, এটি হচ্ছে সমুদ্র সৈকতের নিচে যে মাটি
তার নিচ দিয়ে রাস্তা, সেখান দিয়ে পার হবে হচ্ছে এই ট্রেনটি। আর এই ফ্রান্স থেকে ইউকে যেতে সময় লাগবে 35 মিনিটস। তো অপেক্ষা করেন, 35 মিনিটস পরই আমরা উঠে যাব আমাদের ইউকেতে। তো এখন হচ্ছে গাড়ির ইঞ্জিন টেঞ্জিন বন্ধ করে আপনারা যদি চান তাহলে এই যে ওরা বাইরে গিয়েছে সময় কাটাতে, কিছুক্ষণ পরে আমাদের উইন্ডোগুলো অন্ধকার হয়ে যাবে, আমরা চলে যাব হচ্ছে একেবারে সমুদ্র সৈকতের নিচে। বেলজিয়াম ফ্রান্সের কথা বলি, সেখানে ঘুরতে চলে যাই কেন রে ভাই? আমাদের ইংল্যান্ড কি দেখতে কম সুন্দর? আমাদের দেশটা কম সুন্দর না, অসাধারণ সৌন্দর্য বয়ে বেড়ায় এই সামার টাইমে। প্রতিটি দেশই একই রকম দেখতে, যেমন কি আমি বলেছিলাম, দেখেন আমাদের ইংল্যান্ডও কিন্তু অনেক চমৎকার। আলহামদুলিল্লাহ, এই মাত্রই আমরা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই এখন সবার শুরুতে আমি যেই কাজটি করব, আমি যে গাছগুলো সিটিংয়ে এবং কিচেনে রেখে গিয়েছি আপনাদের সাথে নিয়েই আমি সেগুলো শেয়ার করব। এমন নয় ঘরে ঢুকে আমি পানি দিয়েছি বা কিছু, যেই গাছগুলো যে অবস্থাতে আছে আমি চাচ্ছি কারেন্ট যে জিনিসটি সেটা আপনারা একটু দেখেন। আর কনজারভেটরিতে এখনের যে তাপমাত্রা সেটা আপনারা দেখেন, এখন হচ্ছে 26 প্রায় 27 ধরা চলে। গার্ডেনে পড়ে যাচ্ছে কারণ মাল সামানা মাত্র হাজবেন্ড বাচ্চা কাচ্চা ঢুকোচ্ছে ঘরের ভিতর। সো গার্ডেনে একটু পরে যাব, আগে ঘরের গাছগুলো দেখি কি অবস্থা। এগুলো হচ্ছে আমার প্রি অর্ডারের গাছ। আলহামদুলিল্লাহ, এইটুকু কথা দিচ্ছি, আগামী কালকেই আমি অনেকের গাছগুলো পোস্ট করে দিব। আর সবচাইতে খুশির একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের ব্লগে, আমরা যেদিন বেলজিয়াম গিয়েছি তারপর দিনই আপনারা আরো অনেকেই অর্ডার করেছেন। ইনশাল্লাহ সব সময় মতন আপনাদের পাঠিয়ে দিব, এটুকু কথা দিচ্ছি। চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের গাছগুলোর অবস্থা আগে দেখে নেই। শুকর আলহামদুলিল্লাহ, ফ্লোরে যে গাছগুলো রেখেছিলাম এই 3 দিনে গাছগুলো কিন্তু আরো একটু বেড়েছে। এই যে দেখুন, আর এই যে সাইডে যে চাইনিজ লাউটি ছিল, এই যে চাইনিজ লাউ যেহেতু কোনো ছেলে ফুল ছিল না, পরাগায়ন হয়নি, তো হয়তো বা এই লাউটি আমি ফেলে দিব, এটি আমি এমনিও রাখবো না। আর এই গাছটি তো আমার জন্য না, আপনারা সবাই জানেন একজনকে গিফট করব, এখনো পর্যন্ত সে আসেনি। আলহামদুলিল্লাহ, এই দুটি হচ্ছে জোড়াবোটা লাউ, আমার খুবই পছন্দের। এই হচ্ছে এই অবস্থা। আর এই হচ্ছে আমার লাভলি ভিউয়ার্সের খুবই শখের সিম গাছগুলো এবং শশা গাছগুলো। এই গাছগুলো সব আপনাদেরই গাছ, কারণ এগুলি প্রি অর্ডারের গাছ, এগুলো সব আপনাদের। এখানে আমার তেমন কোনো গাছ নেই। আর এই যে দেখুন বেগুনের চারাগুলো আলহামদুলিল্লাহ একটু বেড়েছে, এই যে দেখুন। সো এখন আর বেশি সময় নেবে না, যেহেতু 2 পাতা ছেড়েছে, এখন এই যে দেখুন কিছু কিছু মাঝখান থেকে 3 পাতাও ছেড়ে দিচ্ছে। সো এখন খুবই দ্রুত হারে এগুলো বাড়বে, কারণ এই পর্যন্ত হলে খুবই কুইক বেড়ে যায়। আর এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার হাজারি লাউগুলো। আমরা 3 দিন পর আসার পর দেখতে পাচ্ছি যে অনেক বেশি অগ্রগতি হয়েছে। এই যে দেখুন 3টি পাতার পর এই যে দেখুন 1টি 2টি 3টির পর 4টি পাতা বড় হয়ে গেছে, প্রতিটি গাছে 4টি পাতা বড় হয়ে গেছে। সো এখন যদি আপনারা অর্ডার করেন এই যে গাছগুলো, এগুলো পাঠানোর জন্য একেবারে পারফেক্ট সময়। আমি এই সম্বন্ধে আপনাদের পরে জানাবো, শুধু একটু গাছের পরিস্থিতি দেখাচ্ছি যে আমি এখানে যে রেখে গিয়েছিলাম কতটা উপকার করেছি, কত ভালো হয়েছে। এই যে দেখুন সিম গাছগুলো পানি দিয়ে রেখে গিয়েছি, এই যে দেখুন শিকড়গুলো আমি একটু দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ কত বেশি তাজা ও সতেজ আছে। আর এই যে গাছ, সো এখন যদি সিম গাছগুলো আপনারা যারা অর্ডার অলরেডি দিয়েছেন তারা তো দিয়েছেনই, আর অল্প সংখ্যক কিছু আছে। আর এই হচ্ছে শশার গাছ, এই যে দেখুন একেবারে উপযুক্ত সময়। সো গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর এই হচ্ছে বেগুনের গাছ, এখানে দেখাই যাচ্ছে যে 2টির পর 3টি করে পাতা দিয়ে দিচ্ছে, অলরেডি 3টি করে পাতা ছেড়েছে। এই যে দেখুন, এবার চলুন সিটিং এর গাছের কি অবস্থা একটু দেখে আসি। এই হচ্ছে আমার সিটিং এ যে গাছগুলো ছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। হালকা কিছু কিছু গাছে পানির প্রয়োজন, এই যে যেমন দেখতে পাচ্ছেন জাস্ট কিছু কিছু গাছে পানির প্রয়োজন। আর এই সিম গাছটি অনেক ছোট রেখে গিয়েছিলাম, অনেক বড় হয়েছে। আর এই হচ্ছে প্রি অর্ডারের মিষ্টি জিমা জি, হ্যাঁ ভাইয়া প্লে করবে, ডোন্ট ওয়ারি মা। এইভাবে গাল ফুলানোর কি আছে, প্লে না করলে কি গাল ফুলাতে হয়? এই তো সিম গাছগুলো খুব চমৎকার আছে, চাইনিজ লাউ, পুঁই শাকগুলো, এই যে আরো সিম গাছ। আর এই হচ্ছে আপনাদের মিষ্টি কোমরের গাছ, এটি আমি আগামীকালকে ইনশাল্লাহ পোস্ট করব। আর যাকে করব সে তো বুঝতেই পারছেন। আর সব থেকে খুশির যে বিষয়,
তা হচ্ছে এই হচ্ছে লতি কচু। আলহামদুলিল্লাহ এই যে একটি অলরেডি সেটেল হয়ে গেছে। সো এখন যদি আপনারা চান এই লতি কচু অর্ডার করতে পারেন। এটি আর রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই, একেবারে সরাসরি বায়োডিগ্রেডেবল ব্যাগেই আছে, সরাসরি নিয়ে আপনারা মেইন পট বা মাটিতে লাগিয়ে দিতে পারবেন। খুবই চমৎকারভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো অলরেডি 3টে আছে লতি কচু, আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা কুইক অর্ডার করতে পারেন, তাহলে এই 3টে হয়তোবা আপনাদের ভাগ্যেই জুটবে। এরপর এই যে এই উইন্ডো সেলেও কিন্তু কিছু গাছ আমি রেখে গিয়েছিলাম, দাঁড়ান একটু দেখাচ্ছি, জাস্ট পজিশনটা আমি একটু ঘুরিয়ে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লাউ গাছগুলো দেখুন মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে, অনেক বলতে অনেক বেশি বড় হয়েছে, শুকরে আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে এখানে খালি ছিল এমটি পট, এমটি আছে, বেশ কিছু সবুজ পুঁইশাকের বীজ দিয়েছি, এগুলো উঠে গেছে, এগুলো সব আপনাদের প্রি অর্ডারের। আর এই যে এই উইন্ডোতে যা ছিল এখানে সব ঠিক আছে কিনা দেখি, আমার পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ, আর ওই যে দেশ থেকে আনা গাছ শুকর আলহামদুলিল্লাহ সবকিছু অনেক ভালো আছে। এরপর আরো একটি পট কিন্তু রেখেছিলাম আমার এই যে টিভির যে র্যাক সেখানে, তো এখানে এই যে 2টি করলা গাছ হয়েছে, এই যে একটি লাউ গাছ, এখানে একটু পানির প্রয়োজন বুঝতেই পারছি। আর এই যে দেখুন আরো একটি লতি কচু, এখানে কিন্তু মোট 6টি কচু হবে, এই যে দেখুন, কিন্তু আমি এই পুরো পটটি ধরে দিয়ে দিব যারা নিবেন। সো আমার কাছে মোট 3টি লতি কচু রয়েছে, আপনারা চাইলে এক্ষুনি অর্ডার করতে পারেন। এই যে পুঁইশাক এগুলো আমার না, এগুলো সব হচ্ছে আপনাদের। সো ইনশাল্লাহ সবগুলো গাছ অনেক ভালো। আমার এত বেশি আনন্দ লাগছে যে আমার আনন্দর কোনো সীমা নেই। ঘরে ঢুকেই সব তো ছেলে আর স্বামী নিয়ে এসেছে ব্যাগটে, আর আমি চলে এসেছি ভাই আমার গাছের কাছে, সবগুলো ভালো আছে। কারণ হচ্ছে ভাই এগুলো আমার সম্পদ না, এগুলো হচ্ছে পরের সম্পদ। আপনারা সবাই জানেন যে আমানতের রক্ষা কিভাবে করতে হয়, এগুলো সব প্রি অর্ডার, আপনাদের অলরেডি অর্ডার করা গাছ, এগুলো আমাকে পোস্ট করতে হবে। সো এগুলো রক্ষণাবেক্ষণ তো আমার। সো গাছগুলো সব ভালো আছে। এখন মনে হচ্ছে যে না, হলিডে থেকে এসেছি, এখন আর তেমন খারাপ লাগছে না। যদি দেখতাম গাছগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে খারাপ লাগতো। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না। আমরা হলিডে থেকে আসার পর আমার গাছগুলোর কি অবস্থা, আশা রাখছি আপনাদেরও ভালো লাগলো। বিদায় নিচ্ছে আজকের মতো। এই গত 3 দিন ধরে আমার সাথে ইংল্যান্ড থেকে বেলজিয়াম যাওয়া অবধি, বেলজিয়াম থেকে ইউকেতে রিটার্ন করা পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছে আজকের মতো। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।